আমার যত মনের ব্যথা রইয়া গেল মনে, রাখিতে পারলাম না মনটা তোমার মনের শোনে, তবু তোমায় চাহে মন। হ্যালো এভরিওয়ান, স্বাগতম আপনাদের নতুন একটি ব্লগে। কখনো কখনো শহরের কোলাহল থেকে দূরে প্রাণটা চায় একটু নিঃশ্বাস নিতে, তাই তো চলে আসি গ্রামের বাড়িতে। আমাদের শিকড়, আমাদের আপন ভুবন। বাড়ির উঠোনের এই আম গাছটায় কেটেছে আমাদের শৈশব, আমাদের কৈশোর। কিন্তু এখন গাছটা বেশি বড় হওয়ায় এই গাছের আম পাড়ানো অনেকটা নেক্সট টু ইম্পসিবল। তবুও যুধিষ্ঠিরের বললাম দিয়ে একটু চেষ্টা করলাম, কিন্তু কোনো ফল পেলাম না। নিরাশ হয়ে ছেড়ে দিলাম। চলুন অন্য ছোট কোনো গাছে আম পেড়ে খাবো, এত বড় গাছে চেষ্টা না করাই ভালো। আমরা সাথে নিয়েছি পানি, লবণ, চাকু, থালা। এই যে গাছটা দেখছেন, এই গাছটা একটু ছোট। এই ছোট গাছটা থেকে লাঠি দিয়ে আম পাড়াবো, যেই কথা সেই কাজ। আমরা হাতের নাগালে পেলাম এবং এখান থেকেই কয়েকটি আম পাড়িয়ে নিলাম। আমের সিজন বলেই এত আনন্দ। কাঁচা আম মাখা ভীষণ প্রিয় আমার। ছোট থেকেই পাকা আমের চেয়ে কাঁচা আম বেশি খেতাম আমি। কত আম মাখা খাওয়ার প্রতিযোগিতা করেছি আমরা। গাছ থেকে ৬-৭টা আম পাড়িয়ে নিলাম আমরা। আম পাড়িয়ে নিয়ে আমরা এখন খেতে বসবো। তার আগে আমগুলো ছিলাতে হবে, ধুতে হবে। এখন সিদ্ধান্ত হচ্ছে আমরা কোথায় খাবো। পরে সিদ্ধান্ত হলো আমরা খেতে যাব একটু দূরে বাঁশবাগানের নিচে। বাঁশবাগানে ওখানে সবসময় ছায়া থাকে এবং বাতাস থাকে। যেই কথা সেই কাজ। তারপরে চললাম আমরা বাঁশবাগানের দিকে। আমরা চলে এসেছি বাঁশবাগানের নিচে, আর এখানেই বসে পড়লাম। আম ধোয়ার পর আম কাটা শুরু করলো আমার বোন এবং আমার ভাস্তি। খুব সুন্দর করে আম কাটতে পারে আমার ভাস্তি, একদম গোল গোল করে। আসলে সুন্দর হয়েছে। আম কাটা মাখা অনেক দেরি, ততক্ষণে আমার তর্স হয়েছে না, তাই একটা আমের কোয়া নিয়ে খাওয়া শুরু করলাম। ততক্ষণে ওরা কাটুক। আম কাটা প্রায় শেষের দিকে। গল্প করছে, আম কাটছে। কাটতে কাটতে অনেক দেরি। যখন আম কাটা শেষ তখন বুঝতে পারলাম আমরা মরিচ আনিনি, তাই তো চলে গেলাম মরিচ আনতে। এটা হচ্ছে মরিচের ক্ষেত। এখান থেকেই 2-4টে মরিচ নিলাম। সেই মরিচগুলোই আমরা আম মাখায় দেব। আমাদের আম মাখা শেষ, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করেছি। আম খাওয়া শুধু খাওয়ার বিষয় না, এটা একটা স্মৃতি গড়ার উৎসব। একটা সময় ছিল লবণ আর চাকু নিয়ে বেরিয়ে পড়তাম, চলতো একটার পর একটা আম। কত প্রতিযোগিতা করেছিলাম। এমন আনন্দ শুধু গ্রামেই মেলে। এই ছোট ছোট মুহূর্তগুলো জীবনের আসল স্বাদ। আমের সেই মিষ্টি রস আর সেই বিকেলের রোদ আজও মন জুড়িয়ে দেয়। মনে পড়ে যায় গ্রাম মানেই শুধু প্রকৃতি না, গ্রাম মানেই শিকড়, গ্রাম মানেই স্মৃতি আর নির্মল আনন্দ।